আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি তো খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, রাজবাড়ী থেকে দেয়ালগুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনার রাজবাড়ী এলাকার আপনার সম্ভাবনা বা খেলাফত মজলিস প্রতীক নিয়ে কাজ করতে গিয়ে আপনার রাজনৈতিক ময়দানে কতটুকু সম্ভাবনা মনে হচ্ছে, বা আগামী নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। একটা সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিগত সময়ের যে নির্বাচনগুলো, বিশেষ করে দশম, একাদশ এবং দ্বাদশ, এই তিনটি নির্বাচন জাতিকে শুধু হতাশই করেনি, বিশেষ করে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিতর দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থারই মৃত্যু ঘটানো হয়েছে। জনসাধারণ অনেকটা নির্বাচন বিমুখ হয়ে গেছে। দেখা যেত জাতীয় নির্বাচনে বা স্থানীয় নির্বাচনে প্রকৃত কাস্টিং ভোট 20% হতো না। এমতাবস্থায় জাতি হিসেবে আমাদের একটা পরিস্থিতি আছে যে ভোটকে আমরা উৎসব হিসেবে দেখি, এবং আগে একটা সময় ছিল যে কোনো সংকট আসলে সরকার নির্বাচন দিয়ে জনগণকে নির্বাচনমুখী করে ফেলত। কিন্তু বিগত স্বৈরাচারী শাসন আমলে সেইখান থেকে জনগণকে তারা বিমুখ করতে পারছে খুব সাফল্যজনকভাবেই। তেমতাবস্থায় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে জাতির আশাবাদ অনেক। বিশেষত এই সময়ে একটি বড় অংশ ভোটার হয়েছে যারা নবীন, এবং এবারের এই যে পরিবর্তন, এই পরিবর্তনে এই নবীন শক্তিরই ছিল সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা। একটি জাতির উন্নয়নের জন্য তার সব থেকে বড় শক্তি হল তরুণ ও যুব সমাজ। এদের যদি প্রকৃত শিক্ষা, দক্ষতা এবং নৈতিকতা এবং জাতীয় মূল্যবোধ এগুলোর ভিত্তিতে গড়ে তোলা যায়, তাহলে সেই জাতিকে দমিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন দেশে যে মুহূর্তে কর্মক্ষম জনসংখ্যার একটা বড় ঘাটতি, সেই মুহূর্তে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখানে অত্যন্ত সমৃদ্ধ। শুধু এই জনসংখ্যাকে যদি প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে জনসম্পদে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি ঠেকিয়ে রাখা সম্ভব নয়। এবার আমি আমার এলাকার নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। স্বাধীনতা উত্তরকালে আমাদের এই আসনে কোনো একক দল সবসময় জাতীয় সংসদের আসন পেয়েছে এমনটি নয়। যৌক্তিকভাবেই স্বাধীনতা উত্তরকালের প্রথম ভোটে আওয়ামী লীগ, এরপর বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, আবার আওয়ামী লীগ পর্যায়ক্রমে এখানে মাঝে একবার জাসদ থেকেও একজন জাতীয় সংসদের সদস্য হয়েছিল। এই সবকিছু মিলে আমাদের এই আসনকে বলা যায় কোনো একটি নির্দিষ্ট দলের জন্য যে এটি তার স্থায়ী আসন, এটা বলার সুযোগ নেই। জনসাধারণ ভোট দেওয়ার সুযোগ পেলে তারা উপযুক্ত প্রার্থীকে বেছে নিতে ভুল করে না। সম্ভাবনার বিষয়ে যদি আসি, তাহলে বলা যায় আমাদের এই আসনে শুধু নয়, সারা দেশেই বিগত স্বৈরাচারীর সময়ে ভোটের নামে কি হয়েছে তা আমাদের সবারই জানা। এবং একই সাথে যারা নির্বাচিত হয়ে আসেন যে কোনোভাবেই হোক, তাদের একটি বড় কাজ হয়ে দাঁড়ায় যে নিজেদের আখের গোছানো। যখন মূল ব্যক্তি আখের গোছাতে থাকে, তার সাথে আর যারা থাকে তারা সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়, কে কত উপার্জন করে নিতে পারে। এই সময় আমাদের দুর্ভাগ্য, 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা মনে করেছিলাম যে এবার জাতি বুঝি একটু স্বস্তি পাবে, কিন্তু নাম বদল হলে দখল বাণিজ্য, চাঁদার বাণিজ্য, এগুলো কোনোটাই বন্ধ হয়নি। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
মানুষ একটা আদর্শিক পরিবর্তন চায়। সেই আদর্শিক পরিবর্তনের জায়গায় থেকে আমাদের এখানে এলাকায় বহু দিন দরদি মানুষ রয়ে গেছেন, সঙ্গত কারণেই তারা চান এমন কেউ এখানে নির্বাচিত হয়ে আসুক যার কাছে মানুষ নিরাপদ থাকবে, ব্যবসা নিরাপদ থাকবে, শিক্ষা নিরাপদ থাকবে, নিয়োগের নামে বাণিজ্য হবে না, এবং একই সাথে মানুষ স্বস্তির সাথে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু ভোট হলে আমাদের এই আসনের জনগণ একজন উপযুক্ত প্রার্থী বেছে নিতে ভোট করবেন না। কারণ আমাদের এখানে যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, মানুষ দলগতভাবে সবাইকেই কম বেশি চেনে। তো সেক্ষেত্রে খেলাফত মজলিস এখানে একদিকে যেমন রয়ে গেছেন দেশ বরেণ্য আলেম, অন্যদিকে এখানে আছেন শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা বিপুল সংখ্যক জনশক্তি। এই বরেণ্য আলেম এবং দিন দরদি সাধারণ শিক্ষিত এই উভয় শ্রেণীর মানুষের সম্মিলনে যে সংগঠন, সঙ্গত কারণেই সেই সংগঠনের প্রতি যারা অন্তত শিক্ষার সাথে যুক্ত তাদের একটা বাড়তি আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। আর একথা এখন অনস্বীকার্য যে বাংলাদেশের অধিকাংশ পরিবারে এখন ছেলে হোক মেয়ে হোক কেউ না কেউ স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা গ্রহণের জন্য যায়। ব্যক্তিগতভাবে আমার বিষয়ে বলতে পারি, যেহেতু আমি শিক্ষার সাথে যুক্ত ছিলাম দীর্ঘদিন, আমি ঢাকা সিটি কলেজে আমার কর্মজীবন শুরু হয় 1988 সালে। 2020 সালে আমি এখানে অধ্যাপক হিসেবে পদোন্নতি পাই 2014-তে, এবং 2020 সালে আমি অবসরে যাই। এই সময়ে আমাদের একটি পাবলিকেশন আছে যা কলেজ পর্যায়ের পাঠ্য বই আমরা করে থাকি, আমার নিজেরও কিছু বই আছে। ফলে আমাদের এলাকার অন্তত শিক্ষিত জনসংখ্যা যারা, তাদের কাছে একটা পরিচয় চেনা জানা বহুদিন থেকেই আমাদের রয়ে গেছে। আমি বিশ্বাস করি আমাদের এই পূর্ব পরিচয় এবং স্বাভাবিকভাবেই আমাদের এলাকার একটা শিক্ষিত এলাকা হিসেবে আমাদের পুরো উপজেলায় এটা আমাদের ইউনিয়ন, আমাদের গ্রাম, এটাকে একটা শিক্ষিত এলাকা হিসেবে মানুষ জেনে জানে। যে সবকিছু মিলে আমার যেটা বিশ্বাস যে মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবার সুযোগ পেলে তাদের জন্য উপযুক্ত প্রার্থী বেছে নিতে ভুল করবে না। আমি একই সাথে আশ্বস্ত করতে চাই, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমি হই অন্য যেই হোক, অন্য কেউ হলেও আমি আমার এলাকার জনগণের উন্নয়নের জন্য তাকে সহায়তা করতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। কারণ সবকিছুর ঊর্ধ্বে মানুষের ভালো থাকা।